ডক্টর শফিকুর রহমান মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি সংসদ থেকে সরাসরি জনাব মির্জা আব্বাস এমপি তাকে দেখার জন্য হাসপাতালে চলে গিয়েছেন। আমরা দেশ গঠনে, মানবিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসবে। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী সংসদ অধিবেশন শেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় সংসদ সদস্য, যিনি অংশগ্রহণ করতে পারেন না অসুস্থতার কারণে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মানবিক নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি সংসদ থেকে সরাসরি জনাব মির্জা আব্বাস এমপি তাকে দেখার জন্য হাসপাতালে চলে গিয়েছেন। আমরা বলছি, তর্কের খাতিরে তর্ক করে সংসদকে উত্তপ্ত করার কোনো প্রয়োজন বিরোধী দল মনে করে না, বরং যৌক্তিক কারণে যদি প্রয়োজন হয় তাহলে আমরা শুধু সংসদে না, আমরা সংসদে থাকব, আমরা সংসদের বাইরে রাজপথে থাকব। যদি শেষ পর্যন্ত প্রয়োজন হয় তাহলে আইন অঙ্গনে, আদালতেও আমরা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনে আমরা সেখানেও পদক্ষেপ গ্রহণ করব। এবং আমিরে জামাত, মাননীয় বিরোধী দলীয় নেতা, ডেপুটি লিডার, তিনি সহ যারা আছেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় মাননীয় হুইপ সহ, আমরা এক কথায় বলেছি, আমাদের যদি 18 কোটি মানুষকে সাথে নিয়ে প্রয়োজনে আবার রাজপথে নামতে হয়, আমরা আশা করি সেই জায়গায় আমাদের যেতে হবে না। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, জুলাই সনদের কোনো একটা প্যাকেজ আমাদেরকে আপনারা ডেপুটি স্পিকার দিবেন এবং দিয়ে বলবেন এটা আপনারা উদারতা দেখিয়েছেন, এটা আপনাদের কোনো উদারতা নয়, এটা বিরোধী দল নয়, এটা এই জনগণের অধিকার ছিল। সেই অধিকারের জায়গায় যখন আপনারা উদারতা বলেছেন, তখনই এটার প্রতি আপনারা একটা বড় ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যতা করেছেন। সে কারণেই বিরোধী দল মনে করেছে আপনাদের এই উদারতা, আপনাদের এই দান, দয়া, দাক্ষিণ্যতা জামাত ইসলামী কিংবা বিরোধী দল উদারভাবে গ্রহণ করতে চায় নাই, বরং আমরা মনে করেছি জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে, সেই সিদ্ধান্ত সর্বপ্রথম সংস্কার কমিশনে আপনারা আগে শপথ গ্রহণ করবেন। জুলাই সনদকে এবং গণভোটে যে কয়েক কোটি নাগরিক ভোট দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত দিয়েছে, সেই গণভোটকে সম্মান জানিয়ে আপনারা সংস্কার কমিশনে শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। সেখানে শুধু ডেপুটি স্পিকার নয়, যা যা বিরোধী দলের জনগণের পক্ষ থেকে আমাদের অধিকার, সকল অধিকারগুলোই সেখানে সংরক্ষণ করা আছে।